গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে তোমাদের দাদাভাইকে ডালে চালে করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আজকে শনিবার, তারপরে তো উঠে ঘরটার ঝাড় দেওয়া হলো, সব ঘরটার মোছা হলো, সব কাজটা সেরে। আর বাসন টাসনগুলো মা মেজেছে, সব সেরে টেরে চান পুজো করে এখন অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। পুজো টুজো সেরে চা করেছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, চা ওই যে বাটিতে মুড়ি আছে। আর এখানে দেখো পরশু দিনকে আমি একটু চাল ভেজেছিলাম, এই যে বাদাম দিয়ে ছোলা দিয়ে, এই বেশি হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তাই এটা দিয়ে চা খাবো, আর কিছু খাবো না, এটা দিয়েই চা খাবো। এক বোতল ঠান্ডা জল নিয়ে বসেছি। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। এবার অনেকটা সার্ফে ভেজাবো, সব কাঁচা ধোয়া হবে, বিছানায় চাদর টাদর সব পাতা হবে। আর হচ্ছে দাদাভাইটা মাল দিয়ে গেছে জোর করে, বলছিল কপিস, আমি ভালো করে শুনিনি, কপিস 10 পিস না কপিস যেন করে দিতে হবে। আমি বলেছি আমি পারবো না, তাও ওরকম রেখে চলে গেছে। এরকম থাকবে, সোমবারের আগে আমি আর মেশিনে বসতে পারবো না। তা চলো বন্ধুরা, অনেক কাজ আছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখো, আমি সারাদিন কী করি দেখার আগে কী করতে হবে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিতে হবে। তাহলে চলো পরে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। তোমাদেরকে তো তখন বললাম যে কাঁচা ধোয়া করবো অনেক, তা আমি সব ভিজিয়ে দিয়েছি। এই ঘরের চাদর, বিছানার চাদর, বালিশের কভার, পাশ বালিশের কভার, এই ঘরের সব ভিজিয়ে দিয়েছি। পর্দা, সোফার কভার টভার মা বললো আমি কেচে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। মা সব কেচে দিয়েছে, ছাদ ভর্তি সব মেলে দিয়েছি। আর এই ঘরের চাদর টাদর সব পাল্টানো হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই ঘরের চাদর পাল্টানো হয়ে গেছে, মানে পাতা হয়ে গেছে। আর এই ঘরে এখনও পাতা হয়নি। এই দেখো, এই জানলাটা বন্ধ করে দিয়েছে, বৃষ্টির ছাট আসছিল, খুব জোর বৃষ্টি হলো, এখনও পাতা হয়নি। ওই দেখো সোফার সব এলোমেলো হয়ে রয়েছে। আর এই দিকে দেখো, আমার এদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে দেখো। আর এখনও কিছু রান্না হয়নি। এই যে দুধ বার করে রেখেছি, ছানা করব। দুদিন ধরে আমি ছানা করতে ভুলে যাচ্ছি, ছানা করবো। আর এইখানে দেখো, এই যে সব সবজি বের করে রেখেছি, কাটাকুটি হবে। আর চলো তোমাদের আমি ওপরে দেখিয়ে আসি। এই দেখো বন্ধুরা, চলে এসেছি ওপরে। দেখো ছাদ ভর্তি, একদম অনেক কাঁচা হয়েছে। এই দেখো, এদিকে সব ভর্তি ছাদ। দেখো, আবার এই দড়িটা এক্সট্রা টানানো হলো, এই দড়িটা টানিয়ে এগুলো সব মেললাম, সব ভর্তি ছাদ দেখো। আর ওপরে তো কল লাগানো হয়েছিল, তোমরা তো দেখেছো। এই যে বালতিতে জল ভরে রাখা হয়েছে। মাকে যে চান করলো আবার। আর এই যে গোপাল সেবা দিয়ে দিয়েছে। নিচে নেমে এসেছি। আর এই মাত্র মাথাটা তো আমি প্রত্যেক শনিবার শ্যাম্পু করি, এই আমি চান টান করে এলাম। আর এই ঘরে তো এখনো পাতা হয়নি, চাদরটাতে তোমরা দেখলে। আগে আমি রান্নাটা বসিয়ে নিই, ভাত তো হয়ে গেছে, আলু পটল করবো একটু কষা কষা করে। আর হচ্ছে লাউ ঘন্ট করবো, আর কিছু করবো না। অনেক বেজে গেছে, প্রায় 2টো বাজে। ও বাবা, প্রায় কি 2টোই বাজে। আর কি রান্না করবো? এই দেখো আলু পটল করবো বললাম, দেখো কবে পটল এনেছে, সব লাল হয়ে যাচ্ছে। ফ্রিজে সবজি ভর্তি, কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছি না। তা যাই হোক, এই যে 2টো আলু নিয়েছি। চলো পটলটা আগে কেটে, আলু পটলটা কেটে আগে তরকারিটা বসিয়ে দিই, তারপরে একটু লাউ ঘন্ট করবো। সুভাষদা গাছে লাউ হয়েছে, তাই লাউ দিয়ে গেছিলো, সেই লাউটা রয়েছে, অনেক দিন আগেই দিয়ে গেছে, সেই লাউটার ঘন্ট করবো। তাহলে চলো আগে তরকারিটা কেটে নিই। দেখো বন্ধুরা, এই যে আলু আর পটলটা কেটে ভালো করে ধুয়ে এই যে এখানে ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি।
কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, টমেটো, আদা, তারপরে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। দেখো গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু আরও ভালো পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই পটল আর আলুটা একটু ভেজে নেব। আলু পটলটা একটু ভেজে নিয়েছি। আবার দেখো কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে একটু রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু চিনিও দিয়েছি। এবার মানে কষানো প্রায় হয়ে গেছে। এবার এই সবজিটা দিয়ে আর একটু কষানো। এই দেখো বন্ধুরা, আলু পটলের তরকারি হয়ে গেছে। আমি নামানোর আগে ঘি আর একটু গরম মশলা দিয়েছি, দিয়ে তারপর নামিয়েছি। আর এই দেখো তারপরে আমি লাউ ঘন্টটাও করে নিয়েছি, তোমাদের আর দেখাতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে দেখো বাসন কোসনও রয়েছে, এগুলো সব মাজতে হবে। আজকে আমি চিমনিটাও পরিষ্কার করব, খুব তেল জমেছে চিমনিটায়। হ্যাঁ বন্ধুরা, এখন আমি মাথা টাথাগুলো আঁচড়াবো, তারপর খাওয়া দাওয়া করবো। চলো। আর ওই ঘরে এতক্ষণ ধরে এই একটা একটা করে রান্না বসিয়ে দিয়ে আমি ওই ঘরে বিছানার চাদর টাদরগুলো সব পেতেছি। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এই চাদরটা পেতেছি বিছানায়, এই যে। আর সোফার কভার টভারগুলো কাঁচা হয়েছে, কিচ্ছুই তো শুকায়নি। দেখো পর্দাও এখনও শুকায়নি, এই যে। যাই হোক, ঘরটা আমার গোছানো হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের কাছে। আর তো দুপুরে তো রান্নাবান্নাও হয়ে গেল, তারপরে তো আজকে খেয়ে দিয়ে বাসন মাজতে আজকে অনেক দেরি হয়ে গেছে। রান্নাবান্না করতেই তো দেরি হয়ে গেছিলো, তাই অনেকটা বাসন বেরিয়েছিলো, মাজলাম, চিমনিটা পরিষ্কার করলাম। তোমাদেরকে এর আগে একদিন বলছিলাম যে চিমনিটা পরিষ্কার করার আমি সময় পাচ্ছি না, তা আজকে আমি করে নিয়েছি, যতই দেরি হোক করে নিয়েছি। চিমনি টিমনি সব পরিষ্কার টরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করলাম, করে সব বিকেলের যা কাজ ছিল করে, চান করে 6:30টার সময় গেলাম আমি সন্ধে দিতে। 7:30টার সময় নেমেছি, একবারে সন্ধে দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে নেমে এসে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। আমরা তো খাই না। আর তোমাদের দাদাভাই এখন আবার আমাদের সামনেই ফুচকা বসেছে, নিয়ে এসছে। চলো তোমাদের দেখাই। দেখো ফুচকা, এই যে আলু মাখা, এই যে টক জল, এটা নিয়ে আসলো। চলো ফুচকার মধ্যে আলুটা ভরে মাখে দিই। বন্ধুরা, ফুচকা তো খেলাম, আর ফুচকা খেতে খেতে ভিডিওটা শেষ করবো। চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।